যেহেতু ক্যালেন্ডারের পাতা থেকে আরেকটি বছর বিদায় নিল 1432, আমরা স্বাগত জানালাম 1433 নতুন বছর। এবং নতুন বছরের শুভারম্ভে আপনি অসন্ততা বরাকবাসী কী শুভেচ্ছা জ্ঞাপন করবেন? আমি 1433 বাংলায় আজকে দিনটিতে আমি 1433 বাংলাকে বরণ করি। গণেশ মহারাজের বন্দনা করে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতুবে পার্বতীর অগ্নিপুত্রায় গণেশায় নমঃ। আমরা এই বৎসরের প্রথম দিনটিতে আমরা গণেশের পূজা দেখে থাকি। আমাদের যত ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী বা মারোয়ারি ব্যবসায়ী বা উপত্যকাতে যারা ব্যবসা করেন, তারা সাধারণত এই দিনটাতে হালখাতার হিসাব নিকাশের প্রশ্নে তারা বদি সায় বলেন, এবং সেখানে গণেশ পূজা করেন। প্রথম পূজনীয় দেবতা, প্রথম পূজ্য গণেশ। গণেশের পূজা আমরা প্রথম দিনে, বৎসরের প্রথম দিনে করি। তো সেখান থেকে আমরা আমাদের যে বৎসরের সূচনাটা করি, বড়দের প্রণাম করা, ভালোবাসা জানানো, সমবয়সীদের আলিঙ্গন করা এবং ছোটদের স্নেহ মমতা করা, এগুলোর মধ্যে দিয়ে আমাদের কৃষ্টি আমরা এই দিনটাকে মাতিয়ে তুলি। এবং এই দিনে আমরা অনেক জায়গাতে নাচ, গান, বাজনা এগুলোও করে আনন্দ করে থাকি। খাওয়া খাদ্যের দিকেও আমাদের বাঙালি যে খাদ্য তালিকাতে এই দিনটি স্পেশাল। অনেকেই যারা শাক্ত তারা এই দিনে পাটার মাংস বাড়িতে এনে রান্না করে খান, বা খাসির মাংস রান্না করে খান, মাছ টাছ খান। এবং যারা বৈষ্ণব তারাও এই দিনটিকে বিশেষভাবে গুরুভোজন করেন এবং খাওয়া খাদ্যের ব্যাপারে নিরামিষাশী হলেও অনেক পদ রান্না করে খান। এই দিনটাকে বরণ করার মধ্যে দিয়ে একদিকে যেমন বিগত দিনের, বিগত বৎসরকে বিদায় জানানো এবং নতুন বৎসরকে বরণ করার মধ্যে দিয়ে আগামী দিনের ভাবনা চিন্তা, সমস্ত বৎসরের বা আগামী দিনে ভাবনা চিন্তাকে এই বৎসরের প্রথম দিনেই মানুষ স্বাগত জানান। এই হিসাবে এই দিনটাতে আমি চাই বরাকের সমস্ত রকমের কল্যাণ সাধিত হোক আগামী দিনে। বরাকের যত সব বেকার ছেলেদের চাকরির একটা পথ সুগম হোক আগামী দিনে। বরাকের শিল্প উন্নয়নের পথ সুগম হোক আগামী দিনে। বরাকের কৃষিকাজে যারা জড়িত, মৎস্য ব্যবসায় যারা জড়িত, মৎস্য চাষ করেন যারা, বরাকের চা বাগানের শ্রমিক যারা, বরাকের যেসব ট্রাইবালস ভাইরা আছেন, তারা যেন সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে একটা সুন্দর সুগম পথ পান এবং আয় উন্নতির রাস্তা তারা যেন গড়ে তুলতে পারেন। এই কামনাটুকু আমি প্রথম পূজ্য গণেশ দেবের কাছে করি। এবং বরাকের যারা ভাগ্যবিধাতা, বরাকের যারা প্রতিনিধিত্ব করবেন আগামী দিনে বিধানসভায়, সেই প্রতিনিধিদের আজকে বাস্কবন্দী হয়ে গেছে কারা প্রতিনিধিত্ব করবেন। রেজাল্টটা বেরোবে 4 মে, 5 মে থেকে তারা শুরু করবেন যাত্রা। তারা যেন বরাকের প্রতি দায়বদ্ধতা বজায় রাখেন এবং বরাকের মানুষকে যাতে ডাস্টের মধ্যে দিয়ে চলতে না হয়, রাস্তা পিচ করে দেখিয়ে দেওয়ার 3 মাস 4 মাসের ভিতরে রাস্তা ডাস্ট হয়ে যায়, এই পরিস্থিতিটা যেন না হয়। নতুন বছরে এই অঙ্গীকার যেন আমাদের সবাই করি এবং আমাদের প্রতিনিধি যারা আমাদের বাক্য নিয়ন্ত্রণ হিসাবে বাস্কবন্দী হয়ে যাদের ভোট বাস্কে ভিতরে আছে বেরোবে, তারা যেন জয়যুক্ত হওয়ার পরে এই কাজটুকু না করেন যাতে 3 মাসের ভিতরে রাস্তা ফেটে যায়, যাতে বরাকের বেকাররা বঞ্চনার শিকার হয় এবং এখানে তাদের চোখের সামনে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে অন্য জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বরাকের কর্মক্ষেত্রে এসে অংশগ্রহণ করেন এবং বরাকের বেকার ছেলেমেয়েদেরকে হতাশ করে তোলেন। এই কাজটা যেন তারা না করেন। আমি জানি যারা নির্বাচিত হবেন তারা সবাই নিজেদের জন্য তো কিছু আখের বুঝাবেনি, যত ভালো হন। এটা যেন
অন্তত বেকার ছেলেমেয়েদের বরাকবাসীর দুঃখ বঞ্চনার কথা মাথায় রেখে কাজ করেন আগামী দিনে। ঢালাইভাবে শুধু সিন্ডিকেট রাজের পিছনে যেন না ছুটেন এবং বরাকবাসীর কল্যাণ যেন সাধিত। বরাকের লোকসংস্কৃতি, বরাকের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, এদের কর্মকাণ্ড, মাতৃভাষার কর্মকাণ্ড এবং মাতৃভাষার শহীদের প্রতি বরাকবাসীর যে দায়বদ্ধতা, সেগুলিকে সামনে রেখে যেন আমাদের পথ চলাটা স্বাভাবিক চলে, যেভাবে আমরা অতীতে চলেছি সেইভাবে যেন আমরা আগামী দিনেও চলতে পারি। এইটুকু বলে বরাকের সবাইকে আর এই রাজ্যের সবাইকে তথা আমার দেশবাসীর সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমি এখানে শুভেচ্ছা জানাবো। এনটিআরটিকে প্রথমেই জানাই শুভ বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা নমস্কার। আমি করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির সভানেত্রী হিসেবে আমার সমিতির সকল তথা করিমগঞ্জের সকল জনসাধারণ সহ আমার পরিচিত সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও নমস্কার। আমি মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি এই বছরটা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য রেখে শান্তিতে মানুষ বসবাস করতে পারে, একে অন্যের বিপদে একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসে, ভ্রাতৃত্ববোধ আরও গাঢ় হয়। এটাই এই বছরের শুভ নববর্ষের আমার একমাত্র প্রার্থনা। আগামীতে যে সরকার গঠন করবে সেই সরকারের কাছে আপনার কি দাবি রয়েছে? আগামীতে যে সরকার গঠিত হবে 4 মে ভোটের কাউন্টিংয়ের পর, সেই সরকারের কাছে আমার প্রথম দাবি হলো প্রতিটা রাজনৈতিক, যেহেতু আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব যাতে তাদের বক্তব্যে কোনো ব্যক্তিকে কোনো সম্প্রদায়কে কোনো রকম আক্রমণ না করে, অশালীন শব্দ ব্যবহার না করে তারা সভা সমিতিতে তাদের বক্তব্য রাখেন, ভাষণ দেন। জাতি ধর্ম নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে কারোকে যাতে ব্যক্তিগত আক্রমণ না করা হয়, আক্রোশ প্রকাশ না করা হয়। কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সভা কোনো সময় কানে আসে, পত্রপত্রিকায় পড়ি বিভিন্ন সম্প্রদায়ের নামে, ব্যক্তির নামে নানান রকম কুৎসামূলক শব্দ ব্যবহার করা। এইগুলো যেন না হয়। আমাদের অমর শিল্পী জুবিন গার্গের প্রতি আমি আজকের এই নববর্ষে, কারণ নববর্ষ আসামে, বিশেষ করে আসামে জুবিনবিহীন আমাদের বরাক উপত্যকায় প্রতি বছর না আসলেও এছাড়া আসামের অন্যান্য জায়গায় প্রতিটি বিহু মঞ্চে জুবিন গার্গকে পাওয়া যায় বিহুর আনন্দ দিতে, তার উদাত্ত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করতে। এটাই প্রথম জুবিনবিহীন বিহু বা বাঙালি নববর্ষ। আমি প্রথমেই জুবিনের আত্মার সদ্গতি কামনা করে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি সরকারের কাছে দাবি রাখছি, চূড়ান্তভাবে দাবি রাখছি যেন জুবিনের হত্যাকারীরা কোনো অবস্থাতে ছাড়া না পায় এবং টালবাহানা না করে অতি শীঘ্র যাতে জুবিনের হত্যাকারীদের উচিত সাজা দেওয়া হয় এবং ভবিষ্যতে যেন কোনো শিল্পীকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলা না হয়, শিল্পী সত্তাকে নিয়ে কেন বা সরকারের বসবে যে দল বা বিরোধী যে দল, তাদের কাছে আমার প্রথম বক্তব্য থাকবে, আশা থাকবে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য বজায় থাকে, সাম্প্রদায়িকতা বজায় থাকে, ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এবং প্রতিটি সার্বজনীন সমস্যায় সকলে যাতে একজুট হয়ে কাজ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সরকার এবং বিরোধী দলগুলো যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে, এটাই আমার এই বছরের বিশেষ আশা এবং দাবি। ধন্যবাদ।